জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা তাদের বিচারের দাবিতে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে চতুর্থ দিনের মতো শাহবাগে চলছে অবস্থান কর্মসূচি, যেখানে দেখতে পাচ্ছি শত শত মানুষ, বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এই শাহবাগে অবস্থান করছে। আমরা যদি একটু জানিয়ে রাখি যে গতকাল ইনকলাব মঞ্চের পক্ষ থেকে 4 দফা ঘোষণা করা হয়েছিল। তারা কিন্তু এই শাহবাগে স্লোগানে মুখরিত করে রেখেছে, আমরা যেমনটা শুনতে পাচ্ছি। এর আগেও আমরা যেমনটা দেখেছি ইনকলাব মঞ্চের পক্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে এবং আজকেও আমরা দেখেছি রাজধানী এবং রাজধানীর বাইরের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবিতে তারা কিন্তু অবস্থান করেছেন। আমরা যদি একটু জানিয়ে রাখি যে শহীদ শরীফ ওসমান বিন হাদি ঢাকা 8 আসন থেকে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয় এবং তার পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। বেশ কিছুদিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তারপরে তাকে দেশের মাটিতে ফিরিয়ে আনা হয়। আমরা যেমনটা দেখেছি তার জানাজায় লাখ লাখ মানুষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। শাহবাগে ইনকলাব মঞ্চের নেতৃত্বে শত শত মানুষ, ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা তারা কিন্তু শাহবাগে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রধান আসামি যারা রয়েছে তাদের গ্রেফতার করা হচ্ছে, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে, তাদের এই অবস্থান কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাবে।